আমরা এখন ক্যালকুলাসে চ্যাপ্টার 3 এটা করব। এটা করার জন্য কিছু নিয়ম আছে। মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার জন্য এক নাম্বার আমাদের যেটা দিবে সেটা আমরা এফ অফ এক্স ধরে নিতে হবে। তারপর এফ অফ এক্স একবার ধরবো, এরপর ধরবো হচ্ছে এফ অফ এক্স প্লাস ইস, এটা একবার ধরে নিতে হবে। এটা একবার ধরে নিতে হবে। ধরার পর এবার আমাদের সূত্র অনুযায়ী এখানে মানগুলো বসিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে বলছে এক নম্বরে বলছে সাইন এক্সের মূল নিয়ম অন্তরজ নির্ণয় করার জন্য। তাহলে আমাদের প্রথমে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আবার হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে যে এক্সের জায়গায় এই যে সাইন এক্স প্লাস এইচ আর কি, দুইটা ধরে নিতে হবে। ধরার পর এখন আমাদের সূত্র লিখতে হবে। সূত্র হচ্ছে যে ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমাদের সূত্র। এটা চ্যাপ্টার 2C-তে আমরা করেছিলাম অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করার সময়। ওখানে ছিল এখানে হচ্ছে এক্স, তাহলে এখানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এস। এখন আমরা এখানে মানগুলো বসাই। তাহলে ডিডি এক্স অফ এফ অফ এক্সের জায়গায় হচ্ছে সাইন এক্স ছিল, সাইন এক্স লিখছি। এরপর হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই যে সাইন এক্সের জায়গায় এই যে এক্স প্লাস এসটা লিখলাম। এরপর এক্সের জায়গায় এই যে এফ অফ এক্সের জায়গায় সাইন এক্সটা লিখলাম। এবার এখানে একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে যে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এখানে লিখি 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 আমি লিখলাম। লেখার পর নিচে হচ্ছে যে এবার এখানে এইচ আছে, এটাকে আমরা এইচ বাই 2 করে লিখি, ইন্টু হচ্ছে 2 করে লিখতে পারি, কারণ এই টু আমরা কাটা দেওয়ার জন্য। তাহলে 2 করে লিখলাম। এবার এখানে cos এখানে থাকে হচ্ছে যে একটা এক্স দুইটা এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে সাইন এই এক্স কাটা গেল এইচ বাই 2 থাকে। তাহলে এখানে আর এটা থাকে। এবার এখানের মধ্যে আমরা 2x প্লাস এইচ বাই 2 ছিল সেখানে, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি 2x ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে এইচ বাই 2, এই 2 কাটা গেলে এখানে হচ্ছে x প্লাস এইচ বাই 2 হয়। তাহলে cos x প্লাস এইচ বাই 2 লিখলাম ইন্টু সাইন এইচ বাই 2, এদিকে হচ্ছে যে এইচ বাই 2। তাহলে এখন আমরা আলাদা করে ফেলি এটাকে। তাহলে এখানে হচ্ছে যে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে লিমিট এস টেন্স টু cos x প্লাস এইচ বাই 2 আমরা এদিকে আলাদা করে লিখি, এরপর ওকে আমরা আলাদা করে লিখি লিমিট এস টেন্স টু জিরো সাইন এস বাই 2 ডিভাইড বাই এস বাই 2। তাহলে সাইন থিটা ডিভাইড বাই থিটা আমরা 1 লিখতে পারবো এরকম করে লিখলে। তাহলে সাইন থিটা ডিভাইড বাই থিটা ইকুয়াল টু 1 আমরা লিখলাম। এবার লেখার পর এবার এখানে এটা তো 1 হয়ে গেল, তাহলে এটা থাকে লিমিট এস টেন্স টু জিরো কস এক্স প্লাস এস বাই 2 এটা থাকে। তাহলে কস এখানে আবার যদি এস এর মানটা বসাই তাহলে 0/2, তাহলে এখানে থাকে শুধু কস এক্স অর্থাৎ কস এক্স। সুতরাং ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে যে কস এক্স। এবার আমরা আরেকটা করব, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের অন্তরজ মূল নিয়ম অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব এফ অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, আবার এফ অফ এক্স প্লাস এস ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস এস, অর্থাৎ এই দুইটা আমরা ধরে নেব। ধরে নেওয়ার পরে এবার আমরা সূত্র লিখবো এখানে ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমাদের সূত্র। তাহলে এখন এখানে আমরা মানগুলো বসে এফ অফ এক্সের জায়গায় যে সাইন প্লাস এক্স, যে এফ অফ এক্স প্লাস এসের জায়গায় সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস এই যে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এইচ এর মানগুলো বসলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে ধরে নিব এই যে সাইন ইনভার্স এক্স এবং সাইন ইনভার্স এক্স প্লাস এইচ আছে, এটাকে আমরা এখানে ধরে নিব। অর্থাৎ সাইন ইনভার্স এক্সকে আমরা ওয়াই ধরে নিলাম, আর সাইন ইনভার্স এক্স প্লাস এইচকে আমরা ওয়াই প্লাস কে ধরে নেব। এখানে যেটা ধরবো সেটা প্লাস কে ধরে নিতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, কে ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস এস, এই যে ওয়াইটা ওই পাশে চলে মাইনাস হয়ে যায় আর কি। তাহলে ওয়াই সমান কিন্তু আমরা এখানে সাইন ইনভার্স এক্স পাইছি, তাহলে এই সাইন ইনভার্স এক্সটা এখানে আমরা বসাই দিতে পারি। কারণ এতটুকু ধরে ফেললাম, ধরার পর এখন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আবার সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, এখান থেকে আমরা এক্স এর মানটা একটু বের করবো। এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স আছে, এটা ওই পাশে দিলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন ওয়াই। আবার এই যে এখানে এই যে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ আছে ইকুয়াল টু ওয়াই প্লাস কে আছে, এটাকে আমরা এই যে এক্স প্লাস এটা যদি ওই পাশে দিই তাহলে সাইন ওয়াই প্লাস কে হয়ে যায়। এখান থেকে এক্সকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস এক্স হয়ে যাবে। তারপর হচ্ছে যে এই এক্সের জায়গায় আমরা সাইন ওয়াইটা বসিয়ে দিতে পারি, এই এক্সের মান কিন্তু এখানে পাইছি, তাহলে সাইন ওয়াইটা এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এইচেরও একটা মান পাইলাম, এখানে এইচের একটা মান পাইলাম।
তাহলে এক্সের একটা মান পাইলাম। তাহলে এবার এগুলো আমরা সূত্রতে বসাবো সবগুলা। তাহলে সূত্রটা লিখলাম, সূত্রটা এখানে লিখবো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স লিমিট লিমিট। এবার হচ্ছে যে এখানে এই যে এখানে আমরা কে লিখলাম, কেন কে লিখলাম হচ্ছে যে এখানে ছিল সাইন ইনভার্স এক্স প্লাস এস মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা এখানে এই যে কে সমান আমরা পাইছি এই যে সাইন ইনভার্স এক্স, এখানে একটা ইনভার্স দেওয়া হয়নি, এই যে এটা হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস এস মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এটার বদলে আমরা এখানে কে লিখতে পারি, কে লিখলাম ডিভাইডেড বাই এই যে এখানে হচ্ছে যে এস ছিল, এস এর জায়গায় আমরা একটা মান বের করছিলাম, এটা লিখি সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, এটা আমরা লিখলাম। লিখার পর এবার আমরা এখানে হচ্ছে সাইন সি মাইনাস ডি। তাহলে সাইন সি মাইনাস ডি এর সূত্রটা এখানে আমরা বসাবো। তাহলে সাইন সি মাইনাস ডি এর সূত্রটা যদি বসাই তাহলে 2 cos সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু বসালাম। বসানোর পরে এবার এখানের মধ্যে দুইটা কে আছে, তাহলে দুইটা ওয়াই আছে, তাই 2y প্লাস কে ডিভাইডেড বাই 2, আর এখানের মধ্যে ওয়াই কাটা গেল আর হচ্ছে সাইন কে বাই 2 থাকে। তাহলে এখানে লিমিট কে টেন্স টু 0, এখানে যেহেতু এটা কে হয়ে গেছে, এস থেকে কে হয়ে গেছে, তাই এখানে আমরা কে লিমিট কে টেন্স টু 0 দিতে হবে, এখানে এগুলো সব কে হয়ে যাবে। তাহলে এবার এখানের মধ্যে আছে এখানে আমরা একটু করে 2 এখানে লিখি, নিচে 2 আর হচ্ছে 2 গুণ করে দিই, নিচে একটা 2 লিখি, একটা 2 গুণ করে দিই এখানে। তাহলে আমরা 2টা আনলাম হচ্ছে এটা কাটাকাটি করার জন্য, উপরে 2 আর নিচে 2 কাটাকাটি করার জন্য। তাহলে কাটাকাটি করলাম, আর এখানে থাকে হচ্ছে কে বাই 2 ডিভাইডেড বাই কস 2y প্লাস কে ডিভাইড বাই 2, আর এদিকে হচ্ছে সাইন কে বাই 2। এখন আমরা আলাদা আলাদা করে ফেলবো। তাহলে আলাদা আলাদা করে ফেলে এখন লিমিট কে টেন্স টু 0 আলাদা করে লিখলে এরকম হয় 1 বাই cos 2y প্লাস কে বাই 2 ইন্টু হচ্ছে যে কে বাই 2 ডিভাইডেড বাই সাইন কে বাই 2 আলাদা করে লিখলাম। এখন আমরা লিমিটটাকে আলাদা করে ফেলি, লিমিট কে টেন্স টু 0 1 ডিভাইড বাই cos 2y প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে লিমিট কে টেন্স টু 0 কে বাই 2 সাইন কে বাই 2, এটা সময় আমরা 1 লিখতে পারি, থিটা ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা 1 লিখলাম এটার বদল। 1 লেখার পর এবার এখানের মধ্যে এটা আছে, এটার মধ্যে এখানে হচ্ছে যে 2 কাটা যায়, এখানে থাকে হচ্ছে আর ওয়াই, আর এখানে হচ্ছে যে যদি কে এর মানটা যদি 0 বসাই দিই তাহলে এটা তো পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টোটাল থাকতে হচ্ছে কে কস ওয়াইটা থাকতেছে শুধু। তাহলে ইকুয়াল টু আমরা এটাকে স্কোয়ার করে লিখতে পারি 1 বাই রুট ওভার কস স্কোয়ার ওয়াই, এভাবে করে লিখতে পারি। লিখার পর এবার আমরা জানি হচ্ছে যে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার টিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। তাহলে এই জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার টিটাটা বসাই, সাইন স্কোয়ার ওয়াই বসালাম। তাহলে আমরা হচ্ছে যে সাইন ওয়াই সমান আমরা পাইছিলাম হচ্ছে যে এক্স, সাইন ওয়াই সমান আমরা এক্স পাইছিলাম, তাহলে এটার জায়গায় আমরা এক্স লিখে দিলে তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে সুতরাং ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা একটু এক্সাম্পল 5টা দেখি। এখানে বলছে মূল নিয়মে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স এর অন্তর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে লিখলাম এটা ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স এর মূল নিয়মে অন্তর সহগ নির্ণয় করতে বলছে, এটা লিখলাম। তাহলে প্রথমে আমরা এফ অফ এক্স সমান ধরে নিব, এটা এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, আবার এফ অফ এক্স প্লাস এইচ সমান এটা ধরে নিব ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, আর হচ্ছে এক্স প্লাস এইচ ধরে নিলাম। ধরার পর এবার হচ্ছে যে এখানে ddx অফ, এবার সূত্রটা লিখবো আমরা, ddx অফ f of x equal to limit s tends to 0 f of x plus s minus f of x divided by s। তাহলে এখানে আমরা এবার মানগুলো বসাই, ddx অফ f of x এর জায়গায় যে tan ইনভার্স xটা বসালাম, তারপর এখানে f of x plus s এর জায়গায় e to the tan ইনভার্স x plus s মাইনাস এই যে f of x এর জায়গায় e to the tan ইনভার্স x বসালাম ডিভাইডেড বাই s। এবার কিন্তু আমাদের ধরে নিতে হবে, তাহলে এখানে তো ই আছে, গতবারে কিন্তু ই ছিল না, আমরা উপরে সাইন ছিল এটাকে ধরে নিলাম। তাহলে এবারেও আমরা কিন্তু ই ধরতে পারবো না, উপরের এইটাকে ধরতে হবে। তাহলে ধরি ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে যে ওয়াই, আর ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস কে। এখান থেকে কে সমান এই যে ওয়াইটা ওই পাশে চলে যাবে মাইনাস, তারপর হচ্ছে যে এখানে ওয়াই এর মান কিন্তু আমরা পাইছি ট্যান ইনভার্স এক্স, এই যে ট্যান ইনভার্স এক্সটা এখানে বসালাম। বসানোর পর এবার এখানের মধ্যে আবার এক্স এর মানটা একটু বের করতে হবে। ট্যান এখানে হচ্ছে এই যে ট্যানটা ওই পাশে দিলে তাহলে ট্যান ওয়াই হয়ে যাবে। আবার এখানের মধ্যে এই যে এটাকে লিখবো ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু ওয়াই প্লাস কে লিখবো। এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব। এখান থেকে এই যে ট্যানটা ওই পাশে দিলে তাহলে ট্যান ওয়াই প্লাস কে হয়ে যাবে, এক্সটা ওই পাশে দিলে মাইনাস এক্স হয়ে যাবে।
তাহলে x এর মান যদি এই যে x এর মান পাইছি tan yটা এখানে বসালাম, এই যে ইকুয়াল টু tan y প্লাস কে মাইনাস tan yটা বসালাম। এবার সবগুলো মান আমাদের সূত্রতে বসাতে হবে। তাহলে সূত্রটা আমরা এখানে লিখি ddx অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x মাইনাস ইকুয়াল টু হচ্ছে লিমিট k টেন্স টু 0। তারপর হচ্ছে যে এবার আমরা মানগুলো এখানে বসাই দিই। আমরা মান পাইছিলাম হচ্ছে যে আমরা এখানে মান পাইছিলাম এই যে সূত্র ছিল e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস s ছিল। তাহলে আমরা tan ইনভার্স x প্লাস s এর জায়গায় আমরা পাইছিলাম y প্লাস k, আর tan ইনভার্স x এর জায়গায় আমরা y ধরে নিয়েছিলাম আর কি। তাহলে ধরে নিলাম আমরা মানগুলো এখানে বসাই, এই যে এখানে y প্লাস k বসালাম আর এখানে y বসালাম, আর নিচে ছিল হচ্ছে h সমান আমরা পাইছি tan y প্লাস k মাইনাস tan y, এটা আমরা পাইছিলাম। তাহলে এখন এখানের মধ্যে এই যে এটাকে আলাদা আলাদা করে ফেলি, e টু দি পাওয়ার y ইন্টু e টু দি পাওয়ার k, এই যে মাইনাস e টু দি পাওয়ার y। তাহলে এখান থেকে আমরা e টু দি পাওয়ার ডিভাইডেড বাই এটা যা আছে তা লিখলাম। এবার এখান থেকে আমরা e টু দি পাওয়ার y কে কমন নিলাম, কমন নেওয়ার পর e টু দি পাওয়ার k মাইনাস 1 এটা থাকে। এখানের মধ্যে এবার tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা, তাহলে sin y প্লাস k ডিভাইডেড বাই cos y প্লাস k মাইনাস sin y ডিভাইডেড বাই cos y। এবার এখানের মধ্যে এটা তো করলাম, এটা বুঝছি কিনা, এটা হচ্ছে যে tan থিটা সমান sin বাই cos থিটা। তাহলে এখানে এরপর এটা লেখার পর এবার লিমিট k টেন্স টু 0, এবার এখানের মধ্যে e টু দি পাওয়ার y তারপর হচ্ছে e টু দি পাওয়ার k মাইনাস 1 এটা লিখলাম। এখানের মধ্যে লসাগু নিতে হবে এবার, তাহলে cos y প্লাস k ইন্টু হচ্ছে cos y, তাহলে এই যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে cos y প্লাস k চলে গেল, আর তাকে হচ্ছে sin y প্লাস k ইন্টু হচ্ছে cos y, তারপর হচ্ছে মাইনাস আছে মাইনাস দিলাম, এখান থেকে cos y চলে গেল, তাহলে cos y প্লাস k ইন্টু হচ্ছে sin y এটা থাকে। তাহলে এবার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে sin a মাইনাস b ইকুয়াল হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b ইকুয়াল টু sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এটাকে আমরা এখন এটা নিচে আছে এটা তো উল্টে যাবে, তাহলে লিমিট k টেন্স টু 0 e টু দি পাওয়ার, এটাকে আমরা আলাদা করে গুণ করে এখানে লিখলাম, এটা তো উপরের সাথে গুণ, তাহলে e টু দি পাওয়ার y ইন্টু হচ্ছে e টু দি পাওয়ার k মাইনাস 1 ইন্টু এখানে হচ্ছে এটা উপরে চলে গেল cos y প্লাস k ইন্টু cos y ডিভাইডেড বাই sin y প্লাস k ইন্টু cos y মাইনাস cos y প্লাস k ইন্টু sin y এটা লিখলাম, নিচে চলে আসলো এটা। তারপর এবার এটা জায়গায় আমরা সূত্রটা বসিয়ে দিব এখন, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি, এটা তো উপরের সাথে গুণ e টু দি পাওয়ার y e টু দি পাওয়ার k মাইনাস 1 ইন্টু cos y প্লাস k ইন্টু cos y, আর এটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b এর সূত্র ছিল এটা। তাহলে সাইন এই যে এ লিখলাম, তারপর হচ্ছে মাইনাস এই যে বি লিখলাম, তাহলে সাইন এ মাইনাস বি লিখলাম। লেখার পর এখান থেকে ওয়াই কাটা গেছে, এখানে দেখা হচ্ছে যে আর সাইন কে, এখানে আমরা সাইন কে পাই। এবার এখানে একটু দেখি, এবার এখানে ছিল হচ্ছে যে এই যে ই টু দি পাওয়ার কে মাইনাস 1, ই টু দি পাওয়ার কে মাইনাস 1 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার কে মাইনাস 1 ইকুয়াল টু কে প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস কে 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে যেতেই থাকবে এটা। তাহলে আমরা এখানে এবার লিখি ই টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই প্লাস কে আর হচ্ছে কস ওয়াই, এই যে কস ওয়াই প্লাস কে আর কস ওয়াই লিখলাম। ই টু দি পাওয়ার কে মাইনাস 1 এর জায়গায় আমরা সূত্রটা বসাই, কে প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা আমরা বসাইলাম। এবার এখান থেকে এটা লিখি ই টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই, তারপর হচ্ছে যে এবার এখান থেকে কে কমন নিই আমরা, কে যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে 1 প্লাস কে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল কে স্কোয়ার ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, আর নিচে সাইন কে এটা থাকে। এবার এখানের মধ্যে লিমিট কে টেন্স টু 0, তাহলে আমরা এই যে কে আর সাইন কে একটু আলাদা করে লিখি, আর এটাকে গুণ অবস্থায় এখানে রাখি, গুণ অবস্থায় লিখলাম ই টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই, আর যা আছে তা আমরা এদিকে গুণ আকারে লিখলাম। এবার এই থিটা ডিভাইড বাই সাইন থিটা এটা তো 1 হয়ে যায়, 1 লিখে দিলাম। আর এই যে লিমিট, এখন তো ওর ওপর আর দেওয়ার দরকার নেই, তারপর এই যে লিমিট, কারণ ওর সাথে কোনো নাই, কে নাই, তাহলে ওই পাশে নিয়ে আসলাম ওকে। তাহলে লিমিট কে টেন্স টু 0 ই টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই, এই যে কস ওয়াই, তারপর হচ্ছে কস ওয়াই প্লাস কে প্লাস এটা যা আছে তা লিখে দিলাম। লেখার পর এবার হচ্ছে 1 ইন্টু, এখন যদি মানগুলো এখানে বসাই, যে কে এর মানটা যদি বসাই এখানে 0, তারপর এখানে যদি বসাই এগুলো 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই ইন্টু হচ্ছে যে কস ওয়াই থাকে, আর এগুলো 0 হয়ে যাচ্ছে, এটা তো ইন্টু আকার আছে, এটা যখন বের হয়ে যাবে তখন এটা ওকে এটা আর কি। তাহলে এখানে কস ওয়াই আসে হচ্ছে 2টা, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই কস স্কোয়ার ওয়াই হয়ে যায়।
তাহলে আমরা cos থিটা সমান আমরা জানি 1/sec থিটা, তাহলে e টু দি পাওয়ার ওয়াই ইন্টু হচ্ছে 1/sec স্কোয়ার থিটা, এই যে 1/sec স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান 1/sec স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে লিখলাম 1/sec স্কোয়ার থিটা, তারপর আবার sec স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 + tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা আমরা জানি। তাহলে এই যে e টু দি পাওয়ার ওয়াইটা তো গুণাকার আছে উপরে চলে গেল, তারপর হচ্ছে যে 1 + tan স্কোয়ার থিটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে ওয়াই সমান এবার আমরা পাইছিলাম হচ্ছে যে tan ইনভার্স x ধরছিলাম, আমরা ধরে নিয়েছিলাম tan ইনভার্স x, এটা লিখলাম। এরপর নিচে হচ্ছে 1 + tan, এই যে tan y সমান আমরা পাইছি হচ্ছে x, তাহলে এখানে x লিখে দিছি। সুতরাং এখন আমরা পাই গেছি d dx অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x ইকুয়াল টু e টু দি পাওয়ার tan x ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার।